ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুর্গ দিয়া, ওরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় পইরা গো, ওরে আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আজান দিছে কিন্তু সকালবেলার সূর্য ওঠে না, একটা আরেকটার ভিতরে সময় বুঝানো দিছিনি না, জানি আজান লাগছে মুয়াজ্জিনকে টাইম মতোই তো দিছি। আর একটা ডাক দিকে তোরই জানোস আমরা জায়গা, আল্লাহ ডাক দিকে জিব্রাইল আমার বন্ধুর জায়গা কৌসান দেখি আজকে কি মসজিদের ফজরের আজান হয় নাই? রাসূল কই হইছে তো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, তাড়াতাড়ি আমার পাগলকে দিয়ে আজান দেওয়া, না হলে সূর্যের মুখ আর কেউ দেখবে না। তো এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? এই জন্য তার দাম কি বাড়ছে না কমছে? বেড়ে গেছে। এই পাগলটা কেমন দেখেন, আমার রাসূল যখন ইন্তিকাল করেছেন এই পাগলটাকে আর খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল? কোথায় গেল? মসজিদের আজান নাই, আজান নাই, মদিনার অলিতে গলিতে খুঁজলো, কোথাও পাওয়া যায় না। অনেক দিন চলে গেল, হঠাৎ করে সেই আনসারী সাহাবী হযরতে বেলাল, এই আনসারী সাহাবী মানেই তো বেলাল, যেই বেলাল কালো ছিল, দাঁতগুলা উঁচা উঁচা ছিল, নিগ্রুর মতন কালো ছিল, কিন্তু আল্লাহর হাবিব তো বলছেন আল্লাহ কাহার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। নাই নাই, অনেক দিন পরে পাগলায় স্বপ্নে দেখতেছে আমার রাসূল তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ঘুমের ঘরে হাজির হয়ে গেল। এবার পাগলা ঘুমের ঘরে দেখেন আমার মদিনার কামলিওয়ালা নবী হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, বেলাল, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি মদিনা সাইরা দিয়া অনেক দূর দেশে চলে এসেছো বেলাল। ও বেলাল, আমি নবী তোমার ঘুমের ঘরে এসেছি একটি কথা বলার জন্য। কয় কি? কয় তুমি কি আমারে দেখার মনে লয় না? এই কথা বলে আমার নবী যখন বিদায় নিবে, ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মাইরা মদিনার আনসার সাহাবী ঘুম থেকে লাফ মাইরা উঠলেন। আমার নবীরে এতদিন বাস্তবে দেখেছেন, আর আজকে আমার নবীরে সরাসরি দেখা ওই ঘুমের ঘরে দেখা আমার পাগলের মতো হয়ে গেছি। এই বেলাল নবীকে হারাইয়া নবীর বিরহে মদিনা ছাইরা দিলেন। আর বেলাল যেই মাত্র আমার নবীর স্বপ্ন দেখলেন, আমার নবী তারে আহ্বান করতেছেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে তিনি মদিনার দিকে রওনা দিলেন। তবে যাওয়ার সময় মুখের ভিতরে কাপড় বাঁধলেন, যেন মদিনার কোনো মানুষ তারে চিনতে না পারে, মদিনার মানুষ যেন বুঝতে না পারে। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে গেলেন। যাইয়া যেই মেহরাবে দাঁড়ায় আমার নবী বক্তব্য দিতেন, এই মেহরাবটা দেইখা চোখের পানি ফালাইয়া কাঁদেন। আবার নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়তেন ওই জায়গাটা দেখে আমার নবীর সাহাবী চোখের পানি ফালাইয়া কাঁদে। কিন্তু মুক্তবাদা কেউ বুঝে না, কিন্তু লোকটা দৌড়াইয়া নবীর রওজা মুবারকের সামনে গেল, যাইয়া সেখানেও কাঁদে। নবীর না দেইখা বেলাল পাগলের মতো হইয়া গেছে। এবার বেলাল কই না আমি থাকবো না। বেলাল মসজিদ থেকে বের হলো, বের হইয়া কেমনে ধরা খাই দেখেন, রাস্তা দিয়ে হাঁটতেছে, কিছু কিছু জায়গা আছে হাতটা লাগায়া লাগায়া বেলাল চুমা দেয়, হাতটা লাগায়া লাগায়া বেলাল চুমা দেয়। বন্ধু
কিছু কিছু ছোট ছোট পোলা পান দেখতে হারাইল বেলালে খালি মাঠের মধ্যে চুমা দেয়। মুরব্বীর কাছে পোলা পান গেল, দেখবেন আমার সমাজে কিছু পাগল আসলে মানুষ তামাশা দেখে, ওই বেলাল মুখটা বান্দা কিন্তু জায়গায় সোয়া সোয়া চুমা দেয়। যতটা পাথর দেখে সব পাথরে চুমা দেয় না, কিছু কিছু পাথরে চুমা দেয়। এবার বেলালকে ডাক দিয়ে কই তুমি কে? বেলাল তার পরিচয় দেয় না, ডাক দিয়া কয় তুমি এই পাথরের মধ্যে চুমা দাও কেন? অন্য কোন পাথরে তো তুমি চুমা দেও না, শুধুমাত্র বাছাই করে করে পাথরে কেন চুমা দাও? বেলাল ডাক দিয়া কয় ও মদিনাবাসী, ও মদিনাবাসী রে, আমি সব পাথরে চুমা দিতে পারি না। আমি কোন পাথরে চুমা দেই জানি? যেই পাথরে আমার নবী কদম মুবারক দিয়ে দিয়ে হেঁটেছিলেন। আমি সব পাথরে চুমা দেই না, সব জায়গায় চুমা দেই না, ওই জায়গায় চুমা দেয় যেখানে আমার নবী কদম দিয়েছেন। এ কেমন পাগল আমরা মদিনাবাসী, কত দিকে হাঁটতেছি নবীর কদম মুবারকের জায়গা চিনি না। এটা কোন পাগল মদিনায় উদয় হয়েছে যে নবীর কদম মুবারকটাকে, এদিকে কদম মুবারকটাকেও চিনে, এদিকে তাকান, কদম মুবারকটাকেও চিনে, দেখে দেখে সে চুমা দেয়। এবার মদিনাবাসী ডাক দিয়া কয় পাগল, তোমাকে বুঝলাম জানলাম কিন্তু চিনলাম না, মেহেরবানি করে মুখটা একবার খুলে দেখাও। কয় না, মুখ আমি খুলতে পারবো না। এরপর মদিনাবাসী এমন ভাবে ধরছে, পাগলার মুখটাকে খোলাইছে, এই খোলাইয়া তাকাইয়া দেখতেছে এই পাগল অন্য কোন পাগল নয়, যেই পাগল ডাক দিয়া কয় আমারে তোরা ডিস্টার্ব করিস না। মুখটা খুইলা দেখে এই পাগল হল নবীর বানানো মুয়াজ্জিন হযরতে বেলাল। এ বেলাল, নবীরে হারাইয়া আমরা মুমূর্ষু, তুমি বেলাল নবীর বানানো মুয়াজ্জিনকে হারাইয়া আমরা একেবারে নিরুপায়। তোমার আজান শুনলেই মনে হয় যেন আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসে, হৃদয়ে ধাক্কা মারে। হে বেলাল, তুমি কেন মদিনা চাইরা চইলা গেলা? বেলাল ডাক দিয়া কয় যেই মদিনায় চাইলেই নবীরে দেখা যাবে না, নবী রাস্তা দিয়া হেঁটেছে, ওই রাস্তাগুলা দেখলে নবীর কথা মনে হইয়া যায়। নবী মেহরাবে বসছে, দেখলে নবীর কথা মনে হইয়া যায়। যেই মদিনায় নবীর চাইলেই দেখা যাবে না, এই মদিনা বলিতে বলিতে আমি রাস্তা দেখবো কিন্তু নবীরে দেখবো না। এই জন্য আমি মদিনা সাইরা চলে গেছি, তোমরা আমার সাইরা দাও। আসছিলাম স্বপ্নে দেখা নবীরে দেখার জন্য, যেহেতু নবীকে দেখি নাই আমি এখন বিদায় নিয়ে যাচ্ছি। একদল মুরব্বীরা ডাক দিয়া কয় বেলাল তুমি মদিনায় থাকো। কয় আমার পক্ষে সম্ভব না, নবীর না দেখ আমি থাকতে পারবো না। এই কথা বলার পরে আরেক দল মুরব্বী ডাক দিয়ে কয় এ বেলাল, তুমি যদি মদিনায় না থাকো তোমার জোর করে আমরা রাখতে যাব না, তবে আমাদের একটা দাবি হলো এদের কথা যেহেতু তুমি রাখতেছো না রে বেলাল, তুমি মদিনা থেকে যাওয়ার আগে আমার নবী দুনিয়ায় থাকার সময় যেইভাবে আজান দিতা, মদিনায় একটা আজান দিয়া মদিনার বাতাস ঠান্ডা করে দাও। আল্লাহু আকবার। এবার বেলাল ডাক দিয়া কয় হবে না, মদিনায়ও থাকবো না, আজানও দিব না। দুই দল হয়ে গেল, তৃতীয় পক্ষ একটা দল হাজির হয়ে গেল। এখন বেলাল কয় আজান দিবে না, এই দলের কথাই কয় মদিনায় থাকবে না। এবার তৃতীয় পক্ষ একটা কথা দাঁড় করালো, এই মদিনার সবাই যদি তাকে বলে বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিব না। কারণ এই বেলালকে দিয়া যদি মদিনায় থাকাইতে হয়, দুইটা সন্তান আছে যারা বললে বেলালে থাকবে, আর না হয় মদিনায় দুইটা সন্তান আছে যারা বললে বেলালে আজান দিবে। এবার মুরব্বীর দুই দলের মুরব্বীরা ডাক দিয়া কই বুঝেননি আমার কথা? কথা বুঝেননি? ওই মদিনার ভিতরে
দুইটা সন্তান আছে, যেই দুইটা সন্তান বললে বেলালে আজান দিব, আর না হয় বেলাল মদিনায় থাকবো। এবার দুই দলের মুরব্বিরা ডাক দিয়ে বলে, কে দুইটা সন্তান? মদিনার সবাই বলি বেলাল রাজি হয় না। দুইটা সন্তানের কথায় বেলাল রাজি হয়ে যাবে। ওই তৃতীয় পক্ষ মানুষগুলা ডাক দিয়ে কয়, যে দুইটা সন্তানের কথায় বেলাল রাজি হয়ে যাবে, একজনের নাম হলো হযরত ইমাম হাসান, আর একজনের নাম হলো হযরত ইমাম হুসাইন। আর জবান খুলে আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয়, হুসাইন, হাসান হুসাইন কই? বাড়ির মধ্যে হাসান হুসাইন দৌড়াইয়া গেল। দুইজন সামনে আসলেন, মজলিসের ভিতরে বসলেন। একদলে কই বেলাল মদিনায় থাকবে, আর একদলে কই বেলাল মদিনায় একটা আজান দিবে। কেউ কথা বেলাল রাজি হয় না। ও হাসান হুসাইন, আপনি একটু সুব্যবস্থা করে দেন। এবার হাসান হুসাইন দুইটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, আজানের পাখি, ও আজানের পাখি গো, ওই আজানটা দেওয়া যাবে নি যেই আজানটা আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগা সূর্য উদয় হয়েছে। একবার আজানটা দেন, আমরা কলিজা ঠান্ডা করে দেন। বেলাল আর না করতে পারে না। কেন? কেউ যদি উদেরি কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দি মারে, যেই গোলেতে চুমুখিতি নবী মুস্তাফাই, যেই গোলেতে চুমুখিতেন নবী মুস্তাফাই, সেই গোলে কেমনে তলোয়ার চালায়, সেই গোলে কেমনে তলোয়ার চালায়। কেউ যদি উদরে কষ্ট না, আহা কেউ যদি উদরে কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমা রে, কষ্ট দিল মা ফাতেমা রে। একটা জবান বন্ধ রাখবেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর একটা হাদিস মনে হয়ে গেল। আমার নবী যে বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে মহব্বত করবে, সে যেন আমি নবীরে মহব্বত করলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় ধরা খাইছে? আমি যদি এই মুহূর্তে হুসাইনকে না বলি আমি আজান দিতাম না, তাইলে হাসান হুসাইনে কষ্ট পাবে, আর হাসান হুসাইন কষ্ট পেলে আল্লাহর হাবিব কষ্ট পাবে। আল্লাহর হাবিব যদি কষ্ট পায়, আমার আল্লাহ কোরআনে বলেন, লাহুম আযাবুন আমার নবী যদি কষ্ট পাই, আমার আল্লাহ জাহান্নাম আমার দিবে। এই জন্য বেলাল কয়, ও মদিনাবাসী, হাসান হুসাইনকে আমি কষ্ট দিতে পারবো না। আমি বেলাল আজান দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। আমি বেলাল আজান দিব, একটা মাইকিং কইরা দিল, একটা এলান করে দিল, মদিনার পাখি আজানের পাখি আজান দিব। এই কথা বলার পরে মানুষ বাঙ্গা এসে বসছে। মাত্র 10 দিন আগে আমি দাওয়াত রাখছি, কিসের প্রচার কিসের কি। অল্প দিনের ভিতরে আপনারা 1 বছর আগে দাওয়াত করলে যে এই প্রস্তুতি নেন মাহফিলের, ঠিক 10 দিনে আপনারা এমন একটা প্রস্তুতি নিয়ে দেখাইয়া দিলেন। নবী প্রেমিকরা বছর পরে যা পারে একদিনে তা পারে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মনের ব্যাপার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিব, একটা এলান হয়ে গেল। 3 গ্রুপ হইছে। 3 গ্রুপ। কয় গ্রুপ? 1 গ্রুপ হলো মুরব্বি। 1 গ্রুপ কি?
আরেক গ্রুপ হলো যুবক, আরেক গ্রুপ হয়েছে মহিলা। আজকে মহিলা আসছে, কিছু লোক আসে, কিন্তু আমাদের এলাকায় সবচেয়ে বেশি হয়, আপনার এলাকায় কম হয় মনে হয়। তবে মা বোনরা সব মাহফিলে এখন আসে, মা বোনরা থাকে পর্দার ভিতরে। আর এটাই হলো সিস্টেম, মা বোনরা পর্দার ভিতরেই মানায়, ঘরেই মানায়, বাজারে মানায় না। মা বোনরা একটা দল হয়েছে, করাইছে তিনটা, কিন্তু ফায়দা আর একটা দল হয়ে গেছে। আপনারা দেশে দেখবেন, দেখতেছে সারা জীবন নির্বাচন হইব, একজন দুইজন তিনজন, ঠিক আছে, সারা বছর প্রচার হয়েছে, হুট করে একটা ধারে যাবো, হুট করে একটা হঠাৎ করে উদয় হয়ে যাবো, আমিও হয়ে যাবো, এরকম আছে না অনেকেই। আচ্ছা, তো এই তিন গ্রুপ হওয়ার পর একটা গ্রুপ হয়েছে আলাদা, এটা ছোট বাচ্চার গ্রুপ। সুবহানাল্লাহ, কালকা কোন এই খারাপ ফুলামান্ডি খারো, খারস না, খারো খারো খারো, সুলুডি খারো, সুলুডি খারো, তুমি খারো, খারো, আব্বু খারো। আচ্ছা, মুরব্বীরা সামনে বলে যে এরা বিয়াদবি হইব, এটা কি হেরা বুঝে? দেখেন, মুরব্বীরা সামনে বইছে, হেরা 3 দিন ধরে নিয়ত করে রাখছে যে সামনে বমু, কিন্তু এখানে হেরার বিয়াদবি হবে না, কারণ এই প্রেমের বাজারে মুরব্বী ফুলাফান সব সমান প্রেমী। প্রেমের বাজারে কোনো বিয়াদবি নাই, কথা কন না গেলে কিরে, ছোট ছোট বাচ্চা লয়ে হজ করতে যায় না, এরার উপর ফরজ নাই, এর উপর বাপ মা লইয়া যায়। প্রেমের আশেকের কোনো দলিল এই দেখেন, এই ছোট্ট ফুলাফান মুরব্বী সামনে বইছে, এটা কোনো প্রেমের বাজারের কোনো দলিল চলে না বাবা। এখানে যদি কও যে এই ফুলাফান মুরব্বীর সামনে গেলে বইছ বিয়াদব, এগুলা চলবে না। কারণ নবী যখন মদিনা গেছিল, তখন মুরব্বীর মাথার উপরে কিছু খেজুর গাছের মাথার উপরে যাইয়া ছোট্ট ছোট্ট ফুলাফান গিয়ে উঠছে। মুরব্বীরে কই, তোমরা আমরা মাথার উপর সুগিল লেগে, ফুলাফান ডাক দিয়ে কয়, আমরা নবীরে দেখবার লাগে উঠছি। বড় বেড়া যদি মুরব্বীরা যদি কয় নবীরে দেখবার লাগে আমরা মাথার উপর সুট কিনলে লেগে, তার ইমান থাকবো? হ্যাঁ, সব জায়গায় ফতোয়া দিয়েন না, সমস্যা আছে। বাবা বাজার কই জানি, ও বসেন, আর বসেন তো করতে পারি না, সমস্যা, বসেন কইলে প্রবলেম। এই জন্য আমি খুশি অনারিতে কইতাম না, হ্যাঁ ইশারা দিয়ে কই দেবে, ইশারা দিয়া, ইশারা দিয়া, হ্যাঁ এখন ইশারা দিয়া। ছোট্ট ফুলাফান গিয়া একটা গ্রুপ বানছে, গ্রুপ বান্ধে হেরা আলাদা, এরা কি তো বেলালে আজান দিব, সব মুরব্বীরা মুরব্বীরা জাগাত, মুরব্বীরা পুরুষরা পুরুষের জাগাত, মহিলারা মহিলার জাগাত, যুবকরা যুবকের জাগাত, কিন্তু ছোট্ট ফুলাফান্ডি জাগাত নাই, হেরা হইল অন্য জাগাত। কোন জায়গাত জানেননি? এরা গিয়া বইছে নবী রওজার কাছে। ছোট ফুলাফানের প্রেম জানেননি কত শক্ত? এরা এরা ফেরেশতার মতন, এদের সিদ্ধান্ত সব হয় উপর থেকে। কারণ এরা মারা গেল, এরা কবর উত্তর এরা দেওয়ার লাগে না, কারণ আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিয়ে এদের পক্ষে জবাব দেওয়ার জন্য। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, ছোট বাচ্চা যাদের মারা যায় কিয়ামত পর্যন্ত হেরা ইব্রাহিম নবীর পাশে জমা হবে, আর জমা হয়ে এখানে কোরআন তেলাওয়াত করবে। হাসরের মাঠে আল্লাহ যখন বলবে, এই ছোট্ট ফুলাবান তোমরা বিনা হিসেবে বেহেশতে যাও, ছোট্ট ফুলাবান ডাক দিয়ে কইবা আমার আব্বা আম্মা কই? কই তোর আব্বা আম্মা বেহেশতে, কই ঠিক আছে গেলাম। আর কিছু লোকে কইব, কিছু বাচ্চা কইব আমার আব্বা আম্মা কই? কইব যে দুজুকে। আল্লাহ তিনটা কথা কম, 1 নম্বর কথা হইলো আমার আব্বা আম্মার একটু দেখাইয়া দাও, দেখাইয়া দিব। 2 নম্বর কি কইবি? আব্বা আম্মারে আমরা সঙ্গে বেহেশতে দিয়া দাও, আল্লাহ কো দেওয়া যাবে না। 3 নম্বর কো যদি দিতে না পারো, তাহলে আব্বা আম্মার সঙ্গে আমাদেরকে দুজুকে দিয়ে দাও। ফুলাফানের প্রেম বুঝছেননি? এমন প্রেম, এগুলো বোঝার মতন বয়স আমরা রইছে না। এই ছোট্ট ফুলাফান দেখবেন হুট করে কইব আমার মোবাইল লাগবো, আমার কলা লাগবো, আমার বাজারও যাবো। এগুলা যখন যেটা একটা ইচ্ছে এটা বলে, কিন্তু ছোট্ট ফুলাফানদের উপর আল্লাহর একটা রহমত আছে। এই জন্য ছোট্ট বাচ্চা যারা মারা যায়, এই বাচ্চাগুলো হাসরের মাঠে মা বাবাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে। এই জন্য রাসূল বলছেন ধৈর্য ধারণ করে থাকবে। বাচ্চা মারা গেলে ধৈর্য ধারণ করবে। এই পোলাপানগুলো আল্লাহর আদালতে কথা বলবে। ও যেই দিকে গেছিলাম কণ্ঠটা জায়গাটা লড়াই ফেলছি মনে হইতেছে। ছোট্ট বাচ্চাগুলো যাইয়া দাঁড়াইছে নবীর রওজা মুবারক। বেলাল আযান দিব, আল্লাহু আকবার বেলাল আজান দিব। বেলালের সুর তো বেশি ছিল না, বেলালের দেখতে বেশি সুন্দর ছিল না। বেলাল আসহাদুর জায়গা পেতো আসহাদু। আসহাদু কেন কইতে জানেননি? ওই যে জিহ্বার ভিতরে আগুনের সেক লাগাইছে, মাঝখান দিয়ে একটু ফুরা গেছে, এই জন্য শিংটা ভালো করে উচ্চারণ করতে পারতো না। জিহ্বা দিয়ে উচ্চারণ না হোক, তার মনের খবর আল্লাহ জানে কি জানে না। ওয়াজটা খেয়াল রাখলে তো বুঝে যাবেন কেন পারে না। অনেকে লোকে বলবে নবী কেন বানাইলো তাকে? আরে বাবা প্রেমে বানাইছে, প্রেমে।
কিসে বানাইছে? প্রেমে। ছোট্ট বাচ্চাগুলো নবী রওজা মুবারকের পাশে যাইয়া বসে রইছে, সবাই বেলালের চেহারার দিকে তাকায় রইছে, কিন্তু ছোট্ট বাচ্চাগুলো বেলালের চেহারার দিকে তাকায় না, ওরা শুধুমাত্র নবীর রওজা মুবারকের দিকে তাকায় রইছে। ছোট্ট বাচ্চাদেরকে প্রশ্ন করা হয়, এ বাবারা গো, ও বাবারা, সবাই বেলালের আযান শোনার জন্য পাগল পাগল মিম্বরের চতুর্পাশে, তোমরা কেন গো ওই রওজা মুবারকের পাশে গিয়ে তোমরা বসে রইলা? ছোট ছোট পোলাপান ডাক দিয়ে কি, ও মুরব্বি আব্বা, আমার আম্মা কইছে, আমার আব্বা কইছে, এই বেলাল যখন আযান দেয়, এই বেলালের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগতো, সেই আযানের প্রেমের ধাক্কা। এ মুরব্বি বাবা, এই বেলাল আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে দুনিয়া থেকে এই মদিনা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। আমরা ছোট ছোট পোলাপানকে নবী রওজায় জানেননি, আমাদের মন বলতেছে যে এই বেলাল নবীকে হারায়া মদিনা ছাইরা দিছে, আর বেলাল যদি মদিনার মিম্বরে দাঁড়ায় আযান দেয়, আমরা ছোট ছোট বাচ্চাদের মন বলতেছে আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, মুহাম্মদ না বলার সাথে বিল্লাল করে যাই, আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। ছাত্র জীবনে এই গজলগুলো শুনতাম, মুরব্বীরা গাইতো, আমরা শুনতাম, পুরান গজল মনে হয়, কিন্তু এখন ওয়াজের সময় এসে দেখতেছি একটা গজল 3 ঘন্টার ওয়াজ। কথা কোন ঠিক কিনা? একটা গজল দিয়ে 3 ঘন্টা ওয়াজ করেন যা, আর ওরা তো বুঝে না, তারা কিন্তু বুঝে না, এরা মনে করে গান টান গাইয়ে গেছে গা, এটা তো রোহিঙ্গা বুঝেন না, ঘরটা এটা তো বিয়াদ বুঝে না এগুলা। আরে বিল্লাল যখন আযান দিল, আরে প্রাণ পাখিটা উড়ে গেল, মুহাম্মদ নাম এমন একটা নবীর প্রেমিকে খুঁজে পাওয়া দায়ী, আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, বলেন না, আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। সবাইকে বলবেন একটু হাত তুলেন, হাত তুলেন, একটু বেলালের দিকে হাত তুলেন না। আরে উঠো বিল্লাল মিনারাতে, হাত লাগান না নবীর মহব্বতে, আরে উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যাই, আযান দাও মধুর সুরে শুনবার মনে চাই, আযান দাও মধুর সুরে শুনবার মনে চাই, এমন একটা নবীর পাগল, এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়ী, আযান দাও মধুর সুরে শুনবার মনে চাই, আযান দাও মধুর সুরে শুনবার মনে চাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ছোট ছোট বাচ্চাগুলো কি প্রেম লইয়া নবী রওজায় গেল, যাওয়ার পরে ডাক দিয়ে কয় আমার মন বলতেছে বেলাল আযান দিলে আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে আসবো। আরে বাবা, কার প্রেম কেমন বোঝা যায় না? ও যুবকের দল, আমি তোমার পায়ে ধরে বলে যে আল্লাহ কই ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করা আমার আল্লাহ আমাদেরকে আবশ্যক করে দিয়েছেন। আল্লাহর ইবাদত করেছে একনিষ্ঠ মনে বেলাল, নবীর মহব্বত করেছে একনিষ্ঠ
নিকৃষ্ট মনে বেলাল, এই জন্য আপনারা বলেন বেলালের দাম কি বাড়ছে না কমছে? এরপরে আমার আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো রে বন্ধু। আল্লাহর ইবাদতের উপরে আমার আল্লাহ কয় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমরা সবাই যারা বাবা হারাইছি হাত উঠান। বাবা নাই যাদের বাবা নাই হাত তোলেন। আমার মতন হাত তুলে দেখছেন। আমি গত 13 সালে এসেও বলছি আমি হাত নামায় রাখছি। আজকে 2020 সালের মার্চের 5 তারিখে আমার আব্বা মারা গেছে। আপনাদের সঙ্গে আমারও এখন হাতটা উঠান লাগে, হাত নামানলে বাবা। ও বাবা, বাবা নামক বড় বৃক্ষটা যার মাথার উপরে নাই তার মতন কপাল পোড়া আর কেউ নাই। মা নামক মায়ার বাঁধনটা যার শরীরের সঙ্গে বান্ধা নাই, মনে রাখবে তার মনে কোনো শান্তি নাই। এই যুবকের দল, এতক্ষণ নবীর প্রেমিকের বয়ান করেছি, আল্লাহর প্রেমিকের বয়ান করেছি। আমি প্রথম বলেছি আজকে ওয়াজের বিষয় হলো দুইটা, একটা হলো ইবাদত আর একটা হলো খেদমত। ইবাদতের গুণে কি হয় একটু বইলা দিয়ে গেলাম। 2 নম্বর হলো খেদমত। এই খেদমতটা হতে হবে মা বাবার। বন্ধু, তোর পায়ের মধ্যে হাত রাইখা বলি আমি তাহিরের বয়ান শুইনা আনন্দ পাইলে চলবে না। আমার একটা অনুরোধ থাকবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। যার অন্তরে মা বাবার প্রেম নাই, আমি বলবো তোর ওয়াজ শোনার কোনো দাম নাই। তুমি মা বাবার মনে কষ্ট দিয়া পিসাবের বাড়িতে লাউ লইয়া যাইবা, মা বাবার মনে কষ্ট দিয়া মুর্শিদের বাড়িতে গরু লইয়া যাইবা। তোর মতন গরু আমার দরকার নাই। কথা কর নাকি? মা বাবারে কষ্ট দিয়ে আমার আব্বা ডাকবা মনে করছে দয়াল কেমন আছেন বাজান, বালানিও বাজান বালানিও। যে হিসাব কইব গরু আনছস বালুইছে, তোর আম্মা হইলে হয়েছে না হইলে নাই, আমি তো ভাইছি এটা হিসাব না, এটা কলঙ্ক। হাত তুলে বলো ঠিক না বলো। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপরে খুশি কইরা হিসাবরে দৌ, যেখানে মনসা দান করো, অসুবিধা নাই। কিন্তু মা বাবারে ভাঙ্গা করো না, তুমি যাইয়া 5 তলা বিল্ডিং এ থাকবা আর মা থাকবে বৃদ্ধাশ্রমে, তোর টাকা পয়সা আমার জুতার তলা। ঠিক কি না বলুন? এই অভিশপ্ত সন্তান সমাজের ভিতরে বহুত আছে, অথচ মা নামক মানুষটা যে তোর জন্য কত কষ্ট করছে এটা মা ছাড়া কেউ জানে না। আমার দেশে 2টা প্রক্রিয়ায় সন্তান হয় বর্তমান, একটা হলো সিজারে আর একটা হলো নরমাল ডেলিভারি। সিজারও হইল তুলাদা ভেসাইয়া বাচ্চাটার মায়ের বুকে দেয়, আবার নরমাল ডেলিভারি হইলে দাইমারে প্রশ্ন করে দিক্ষ, ও দাইমা আপনি যখন আমার মায়ের প্রসবের কালে গেছিলেন তখন মায়ের অনুভূতি কি ছিল? কই তোর মা তো 10 মাস 10 দিন অনেক সময় খাইতে বসছে, খাইতে পারে না, প্লেট রেখে দিছে। জিগাইছি প্লেট রাখা কি লাগা? কইছে মুখে রুচি নাই। আসলে তুই পেটে থেকে লাথি মারতি আর মা পেটের ক্ষুধা থাকলেও পেটটা ব্যথার যন্ত্রণা রেখে দিত, মানুষকে কইতো মুখে রুচি নাই। এইভাবে তোর কষ্টগুলারে গোপন রাখছে। ঠিক। খারাপ লাগতেছে আপনার কাছে? যে সন্তানের কাছে খারাপ লাগে, এই সন্তানের দ্বারা সমস্যা আছে, নিশ্চয়ই তার মা বাবার সাথে তার সমস্যা আছে। রাতের বেলা হঠাৎ করে উঠতে গেছে, বাবাজি গেছে, কি ব্যাপার তুমি উঠলা কেন? আমার ঘুমে ধরতেছে না, আসলে ঘুমের ঘরের ভিতরে আমার মায়ের পেটে লাথি মারছিলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। রাতের বেলা এই ব্যথার যন্ত্রণায় কাইন্দা চোখের পানি ফালাইয়া মা সারা রাত কাটাইছে, কিন্তু সকালবেলা উঠার সময় মুখটা তাড়াতাড়ি ধুইয়া মুছা বাইরেছে, কেউ যাতে বুঝতে না পারে যে মা সারা রাত কষ্ট করছে, হাসি মুখে রান্না করছে, হাসি মুখে কথা বলছে। যেই মানুষটা ঘন্টার পর ঘন্টা কষ্ট করছে, আর সেই মানুষটা তোমার একটু ধমক দিলে পাশের বাড়ি লুক লইয়া আসো মার বিচার কর্তা, তোর মতন কুলাঙ্গার সন্তান সমাজে দরকার নাই। তুই সাইডটা ফিরে বলে যে আপত্তি নাই, তোর হাজার হাজার লাঠি মা সহ্য করছে, তোর হাজার পরীক্ষার ফি, তোর হাজার প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঋণ কইরা কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলাইয়া বাবা তোকে নিয়ে সংসারে, তোকে দিয়ে একদিন বড় হবে, তুই অনেক কিছু হবি, তুই প্রতিষ্ঠিত হবি, বাবার সব সব তোর জন্য বিতরণ করে দিল, আর বাবারে মুরব্বী বেলায় কস তুমি পাগল। এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এটা বন্ধ করো একবার লাইটটা। এই যেই সন্তান বাবাকে বুড়া বেটা বলে গালি মারে, যেই সন্তান শরীরের শক্তির জোরে বুড়া মানুষটাকে, বুড়া বাপটারে তুমি বুঝবা না,
এইভাবে ধমক মারে, এই সন্তান কি আসল সন্তান? এই সন্তানের উপরে গজব আসবে। টাকা পয়সা শান্তি নাই রে, মনের শান্তি বড় শান্তি, মনের ঐক্য। প্রসবের সময় মা কি করতো? তখন কইতো, আরে আমার তো সহ্য হইতেছে না, আল্লাহ তুমি আমার লইয়া যাওগা। এইভাবে মা কষ্ট করতে করতে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অন্ধকার ঘরের ভিতরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যখন সন্তানটা প্রসব হইল, তখন দেখে মা বেহুশ, সেলাইনে মায়ের বেহুশ শেষ হয় না, কানের মধ্যে গিয়ে ফু দিতেছে, মাথায় পানি ঢালতেছে, কিন্তু মার যেই প্রসব বেদনা, সেই বেদনা মা সহ্য হয় না, কিছু শুনে না, বেহুশ হয়ে পড়ে আছে। যেই মাত্র মাকে যদি প্রশ্ন করা হয়, মা তোমার ওই সময় যে প্রসব বেদনায় বেহুশ হয়েছিলে, তখন তোমার এই বেহুশ অবস্থাটা কিভাবে দূর হয়েছিল? পানি দেওয়ার পরে? মা বলবেন না। স্যালাইন দেওয়ার পরে? মা বলবেন না। তোমার মুখে গিয়ে কিছু বলার কারণে? মা বলবেন না। তো কিভাবে তোমার প্রসব বেদনা বলে গেছো? আমার সন্তানের রক্তাক্ত শরীরটা যখন আমার বুকের মধ্যে দিয়েছে, সন্তানটারে বুকে নিয়ে আমার প্রসব বেদনা বলে গেছে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই ফেমে বাঁধা স্মৃতি। মুখের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মা নেই, শুধু মা নেই শুধু মা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই। মাগো তোমার মতো নই না কেহ, আমার কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, বলুন না, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। একটা জবান বন্ধ রাখেন না, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, যাদের মা দুনিয়াতে বেঁচে আছে বাড়িতে গিয়ে মার পায়ে ধরে ক্ষমা চাইবেন। ও মা, তাহিরি হুজুর বলেছে তোমার মনে কষ্ট পেলে নাকি নবী বেজার। এখন বলবেন তাহিরি হুজুর, আপনি যে বলছেন বাবার পায়ে ধরার জন্য, আপনি যে বলছেন মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু আমার আব্বা তো দুনিয়াতে নাই, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমার আব্বার মর্ম বুঝি নাই, আমার আব্বার মূল্য বুঝি নাই। ও বন্ধুরে
আমার আব্বারে আমি হারাইছি। ও খলিল হাসান রেজা রে, একদিন বাবা যখন থাকবে না, বুঝবে বাবা নামক বট বৃক্ষটার দাম কত। যেমন আমি এখন বুঝি, বাড়িতে গেলে দরজাটা দেখি, বাবার খাট দেখি, বাবার তোষক দেখি, বিছানা দেখি, বাবার বালিশ দেখি, বাবার পানের বাটা দেখি, কিন্তু বাবা নাই। আমি যেই জায়গার মধ্যে বসি, ওই টেবিলের ভিতরে বাবার একটা স্মৃতি আছে। আমি মাঝে মাঝে বুকে লাগাইয়া বাবাকে দেখার জ্বালা মিটাই। ও হুজুর, কি দেখা জ্বালা মিটান? কারণ আমার বাবার ঘরের ভিতরে পাঞ্জাবি, বাবার ঘরের ভিতরে লুঙ্গি, কত কিছু আছে, কিন্তু আমি যেই জিনিসটা দেখে আমার জ্বালা মিটাই, আমি যে বাবার মার কত পাগল বুঝাইয়া দিয়া যাই রে। আমার বাবারে আমি যেই কাফনের কাপড়টা দিয়া কবরে শুয়াইছি, ওই কাপড়ের এক টুকরা কাপড় আলাদা ছিল। এই কাপড়টা আমার টেবিলের সামনে নিয়া বইসা বইসা মাঝে মাঝে বুকে লাগাইয়া লাগাইয়া যেন আমার বাবাকে বুকে লাগার স্বাদ মিটাই। ও যুবক, কিন্তু আমার তো মন ভরে না রে। আগে যদি জানতাম এমন ভাবে বাবা হারাইয়া ফেলবো, তাইলে আমার বাবার জন্য আমি আরো কত কিছু করার চেষ্টা করতাম। এই জন্য যুবক, দুইটা মানুষ তোর জন্য নিঃস্বার্থে দোয়া করবো, একটা হলো তোর বাবা আর একটা হলো তোর মা। এই জন্য আজকে তাহিরি বইলা দিয়া যাই, মার পায়ে তেরা ক্ষমা চাইবি। অনেকে বলবে হুজুর আমার মা তো চলে গেছে 10 বছর আগে, অনেকে বলবে হুজুর আমার বাবা তো চলে গেছে 20 বছর আগে, কিন্তু সময় থাকতে বাবা মারে মূল্যায়ন করি নাই। বাবা কোমর ব্যথায় কত কষ্ট করছে, কিন্তু বাবা আমার কাছে ব্যথার ওষুধ চাইছে, 10 টাকা 20 টাকা দিয়ে ও প্যারাসিটামল দেই নাই। এখন বাবা কবরে শুয়ে রয়েছে। হুজুর আমার বাবারে কত কষ্ট দিছি, আমার বাবা কত কষ্ট পাইয়া বিদায় হয়ে গেছে, আমি ক্ষমা পামুনি, আমি মার কাছ থেকে ক্ষমা পামুনি। তাইলে আমি বইলা দিয়া যাই, আগামীকাল হলো শুক্রবার, ওয়াদা করো আজকে আগামীকাল হলো শুক্রবার, প্রত্যেকটা গুরুস্থানে জিয়ারতের হিরিক লাগবে। বাবা মার কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া যাইবা আর আল্লাহরে ডাক দিবা, ওই যে আমি বলছিলাম ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে মায়ের কবরে দাঁড়াইবি, বাবার কবরে দাঁড়াইবা, দাঁড়ায় বলবা আল্লাহ ও আমার আল্লাহ গো, আমারে আব্বা আম্মা যেমনে ছোটবেলা মায়া করছি, আল্লাহ আমার আব্বা আম্মাটারে কবরে এমন ভাবে মায়া করতা। আল্লাহ আমার বাবা আব্বাটা আমার ছোট বলে যেমনে না গায়া খাওয়াইছুন, আল্লাহ আমার বাবাটারে কবরে জান্নাতের ফল খাওয়াইতা। এইভাবে মায়ের জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কবরের পারে যাইয়া কাঁদবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ যুবক, মার মতন আপন কেউ নাই। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন গো, ওরে ঘরের পড়ি বার কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দোহরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দোহরদি আমার জনম দুঃখী মা। কত নামারাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিহিজাতে, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে আমার আপন বিছানাই। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে অসুখ হলে দেখি চাইয়া, আমার মাই রইছে বিছানাই পয়রা গো, ওরে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
এই মায়ের খেদমত চাই কি চাই না? পায়ে হাত দিয়ে বইলে যাই, তাহিরিকে যদি বলো তুমি কিসের জোরে ওয়াজ করো, এলেমের জোরে নাকি ক্ষমতার জোরে? আমি বলবো একটাও না, আমি ওয়াজ করি আমার মায়ের ভালোবাসার জোরে। আমার মায়ের দোয়া থেকে আমি এতটুকু আসছি। আমার চাইতে বড় কত ভালো ভালো মানুষ আছে দুনিয়ার, কিন্তু আমি যেখানে যাই আল্লাহর রহমতে একটা অন্যরকম অনুভূতির ভালোবাসা পাই। এটা একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। আমি গর্ব করে বলতে পারি। এই জন্য অনুরোধ করে বলছি, মা বাবার মনে কখনো কষ্ট দিবেন দিবেন সুদ, ঘুষ, মদ, ইয়াবা, বাবা ইত্যাদি নেশা থেকে বাচ্চা থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া।